কি হয়েছে তোমার? তাকায় আছো কেন? তোমার অনেক সুন্দর লাগতেছে। আজকে তো ঈদের দিন, ঈদ মোবারক। আব্বা কখন আইসা পড়ে তার কোনো ঠিক ঠিকানা নাই। তোমার না আমি কইছি গতকালকে যে নামাজটা পড়ে আগে সরাসরি আমার বাসায় আসবা, তুমি এমন দেরি করলা কেন? আমি তোমার জন্য নিজের হাতে সময় রান্না করছি, তুমি সময়টা খাও। তোমার তো মান, তোমার বাসায় আজকে একটা ঈদের দিন, তুমি কিছু মিষ্টি মুখ করবা না। আমার কাছে খুব খারাপ লাগতেছিল, এই জন্য আমি সকাল সকাল উঠে তোমার জন্য নিজের হাতে সময় রান্না করছি। আগে তুমি খাও, তারপর আব্বা এলে আমি আব্বারে দিব। খাও, বিসমিল্লাহ। মজা হয়েছে না? সেইরকম মজা হয়েছে। সকাল থেকে এই কুরবানি দেওয়ার পর থেকে খাটা খাটনি কইরা সবে মাত্র মাংসটাই না একটু বসছি, অহনো এই যা অন্য জায়গায় যা, যা পরে আসিস যা। সারা বছর মাংস খাইতে পারি না, অপেক্ষা করি কবে কুরবানিটা আসবে, আর সেই সময় একটু মাংস পাবো, রান্না করে বউসলো খাওয়াবো। এই সময় আসো আপনারা মাংস দেন না, কার কাছে যাবো? মানে আমাকে এই জায়গায় জায়গা খুঁজা রাস্তায় এই জায়গায় ওরা ফকির, ওপরে মাংস দেখ। মা দে, মাংস দিয়ে দে। এই কি মনে করছে? হ্যাঁ, আর কি মনে করছে? আমার বাপে কি ওর মতো ছোট গরু কুরবানি দিছে? আমার বাপের গরু থেকে মাংস কম হইছে? নিয়ে আসা মুরগি জমা দিচ্ছে, মুরগি মুরগি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার সালামিটা দিবেন না? হ্যাঁ সেটা তো দিমু। এটা কি? ও মা, মাংস মাংস হুজুর। এত মাংস তোমার কেটা দিল? কেনা দিবে হুজুর? ওই যে যারা জেদাজেদি করে, সবকিছুতে জেদ করে, খালি বাজি ধরে কে কার থেকে বেশি দিবে, ওই যে সৈয়দ বংশ আর তালুকদার বংশ, তারাই আমার গরু মাংস দিছে। বাসায় গিয়ে খালি রান্না করে খাবো হুজুর। কি জানি, আমি গেলাম মাংস নিতে, যে বাবা আমার একটু মাংস দেওয়া, প্রথম রাগ করলো, পরে একজন দিল, এ দেখে আরেকজন একটু বেশি দিল, তা দেখে আরেকজন বেশি দিল, এ করে আরেকজন বেশি দিল, দ্বিতীয় দিলে সব মাংস দিয়া দিতে হুজুর। এত মাংস কারে দিয়ে দিলেন? হুজুর আমরা তো সব গোস্ত এক ফকিরে দিয়ে দিছি। সব মাংস একজন্য দিচ্ছেন? তাহলে অন্যদের কি দিবেন? আত্মীয় স্বজনের কি দিবেন? আর আপনারা নিজেরাই বা কি রাখবেন? আমি তো হুজুর মানুষ আর মসজিদের ইমাম, আমার পিছনে দাঁড়ায় তো নামাজ পড়েন, নিশ্চয়ই আমি কোনো খারাপ কিছু বলবো না। ভালো কথা বলার লাগে ডাকতেছি, একটু আসেন। অনেকদিন ধরে লক্ষ্য করতেছি আপনারা দুই পরিবার ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝামেলা করেন। আসলে মূল ঘটনাটা কি একটু খুলে কোন তো। হুজুর ঘটনা আমি কইতাছি। আমরা হইতেছি কি তালুকদার বংশ, তারা সৈয়দ বংশ। কোন বংশ বড় এইটা নিয়ে আমাকে দাদার মধ্যে একটা বড় ধরনের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার সূত্র ধরিয়া এই দুই দোস্ত এখন পর্যন্ত কোনো কথা কয় না, একজন আরেকজনের মুখ দেখতে পারে না, কেউ কারো সহ্য করতে পারে না। মানুষ তো একদিন মরবো। আপনারা মরার পরে কি বংশ নিয়ে কবরে যাবেন? 50,000 টাকার গরু জেদা জিদি কইরা 4 লাখ টাকা দিয়ে কিনলেন। আল্লাহ কি কইছে জেদা জিদি করে গরু কিনা কোরবানি দাও? হুজুর আপনি ঠিক কথা কইছেন, আসলে তারা দুইজনই সমান অপরাধী। খালি তারা দুইজন অপরাধী না, তাগো সন্তানেরাও অপরাধী। কেন সেটা আমি বলতেছি। একজনের পিতা ঘুষ খায়, আর একজনের পিতা সুদ খায়। এরা এই টাকা দিয়ে কোরবানি দিতেছে, সেইটা কি আল্লাহ কবুল করব? আল্লাহর বিচার অবশ্য আমার বলার কথা না। তাই খালি চোখে দেখলে এই সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে সেইটা আল্লাহ কবুল করে না। বহুদিন ধরে এই কারবারটা করি তো অভ্যাস হয়ে গেছে। আমাকে দুই দোস্তর মধ্যে আর ঝগড়া হবে না।